হ্যালো এভরিওয়ান, যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনিও আমার মতো গুগল ক্রোম ব্রাউজারটি রেগুলার ব্যবহার করে থাকেন। ক্রোম ব্রাউজার আমরা সবাই ব্যবহার করলেও এর অনেকগুলো ফিচার সম্পর্কেই আমাদের ধারণা নেই। সো এই ভিডিওতে আমি ক্রোম ব্রাউজারের এমন 10টি ফিচার নিয়ে আলোচনা করব যেগুলোর ব্যবহারে আপনি আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যেতে পারেন নেক্সট লেভেলে। চলুন তাহলে দেরি না করে এই 10টি ফিচার দেখে আসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। 1 নাম্বার ফিচারটি হলো অন স্টার্টআপ। ধরুন যে আপনি গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে কোনো একটা সাইট ওপেন করেন, সেটা হইতে পারে ইউটিউব বা জিমেল বা অন্য কোনো সাইট। আমার ক্ষেত্রে আমি যখনই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি তখনই আমি আমাদের চ্যানেলটি ভিজিট করি। সো নর্মালি আমি যদি আমাদের চ্যানেলে ভিজিট করতে যাই তাহলে প্রথমে আমাকে ইউটিউবে যাইতে হবে, এরপরে ইউটিউবে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ দিতে হবে। এরপরে আমরা আমাদের চ্যানেলের উপরে ক্লিক করলেই আমাদের চ্যানেলে চলে যাব। সো এই জিনিসটা আমার কাছে অনেক লং প্রসেস বলে মনে হয়েছে। সো আমরা আমাদের 1 নাম্বার ফিচারটি এখানে কাজে লাগাবো। আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, এরপরে সবার নিচে চলে যাব, দেখব সেটিংস আছে, এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমরা অন স্টার্টআপ নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে আরো 3টা অপশন দেখতে পাবো। প্রথম অপশনে এখানে আছে ওপেন দ্য নিউ ট্যাব পেজ। তার মানে আমরা যখন এই ব্রাউজারটি ওপেন করব তখন একটা নতুন ট্যাব অটোমেটিক ওপেন হয়ে যাবে। আমরা যদি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দেই, এখানে লেখা আছে কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ। মানে আমরা যদি এটা সিলেক্ট করে আমাদের ব্রাউজারটি কেটে দিই তাহলে একটু খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের 2টা পেজ ওপেন করা আছে। আমি এখন এই ব্রাউজারটি কেটে দিলাম। এখন পুনরায় আমি যদি আমাদের ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটি ওপেন করার সাথে সাথে আমাদের 2টা ট্যাবই ওপেন হয়ে গেল। মানে যেই জায়গা থেকে আমি কেটে দিয়েছিলাম সেই জায়গাতেই ফেরত চলে আসলো। এরপরে 3 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজেস। আমরা যদি এটাকে সিলেক্ট করে দেই তাহলে নিচে আমরা আরো 2টা অপশন দেখতে পাবো। আমি যদি এখানে অ্যাড এ নিউ পেজে ক্লিক করি তাহলে এখানে ইউআরএল সাবমিট করার জন্য একটা অপশন দিবে। এখন ধরুন যেহেতু আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথেই আমাদের চ্যানেলটি ভিজিট করি, তো আমি এই চ্যানেলের লিঙ্কটি কপি করলাম এবং এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এরপরে অ্যাড বাটনে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েব অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। এরপরে আমরা যদি এই পেজের লিঙ্কটাও কপি করি এবং অ্যাডের নিউ পেজে ক্লিক করে এখানে পেস্ট করে দিই এবং অ্যাড করে দিলাম, তাহলে দেখুন ওয়েব অ্যাড্রেস এখানে সেভ হয়ে গেল। এখন যদি আমি আমাদের ব্রাউজারটি কেটে দিই এবং আবার নতুন করে আমাদের ব্রাউজারটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটি ওপেন করার সাথে সাথেই এই 2টা পেজ ওপেন হয়ে গেল। আবার যদি আমরা এই সেটিংসটা বন্ধ করতে চাই তাহলে আবার এই প্রথমটা সিলেক্ট করে দেব, তাহলে আমাদের এই সেটিংসটা বন্ধ হয়ে যাবে। আমাদের 2 নম্বর ফিচারটি হলো ধরুন আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি, সেটা হইতে পারে ইউটিউবে বা অন্য যে কোনো সাইডে। এখন আপনি কোনো স্পেসিফিক ট্যাবকে পিন করে রাখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা ধরুন এই ট্যাবটিকে পিন করে রাখবো। সেই জন্য এই ট্যাবের উপরে গিয়ে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তাহলে এখানে পিনের অপশন দেখতে পাবো, আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই ট্যাবটি পিন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ট্যাব একসাথে পিন করে রাখতে পারেন। আবার একইভাবে পিন করা ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনপিন করে দিলেই এই ট্যাবটি আবার আনপিন হয়ে যাবে। সো এইভাবে আপনি পিন এবং আনপিন করে রাখতে পারেন। 3 নম্বর ফিচারটি হলো ট্যাব গ্রুপ। সেক্ষেত্রে ধরুন আমি এখানে 4টি ইউটিউবের ভিডিও প্লে করে রেখেছি, সেজন্য আমি এই 4টি ট্যাবকে একটি গ্রুপের ভিতরে নিয়ে আসতে পারি। সেজন্য আমরা যে কোনো একটি ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা অপশন পাবো অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে আমি গ্রুপের একটা নাম দিয়ে দিলাম, আমি ইউটিউব লিখে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি নতুন গ্রুপ তৈরি হয়ে গেল। এখন এই গ্রুপের ভিতরে এই ট্যাবগুলোকে নিয়ে আসার জন্য আমরা যেই ট্যাবটি এই গ্রুপের ভিতরে নিতে চাচ্ছি সেটার উপরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তাহলে এখানে অপশন দেখতে পাবো অ্যাড ট্যাব টু গ্রুপ, এখানে আমাদের যে কয়টা গ্রুপ তৈরি করা থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমরা যে গ্রুপের ভিতরে নিতে চাচ্ছি সেই গ্রুপে আমরা ক্লিক করে দেবো। আমি ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই ট্যাবটি এই গ্রুপের ভিতরে চলে গেল। ঠিক একইভাবে আমি এই 2টি ট্যাবকেও এই গ্রুপের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন একটা ম্যাজিক দেখুন, আমি যদি এখানে ইউটিউবের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই 4টি ট্যাবই এই ইউটিউবের ভিতরে চলে গেল। আমরা যদি আবার এটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আবার সবগুলো এখানে চলে এসছে। সো এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি এই ট্যাবটাকে গ্রুপ থেকে বাইরে নেব, সেক্ষেত্রে আপনি এই ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে অপশন দেখতে পাবেন রিমুভ ফ্রম গ্রুপ, এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ট্যাবটি এই গ্রুপ থেকে বের হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের এই গ্রুপটাকে ডিলিট করে দিতে চাই তাহলে এই গ্রুপের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই এখানে দেখতে পাবো ডিলিট গ্রুপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটা ডিলিট হয়ে গেল।
আমাদের 4 নাম্বার ফিচারটি হলো মিউট সাইট। ধরুন আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি, এখন এখান থেকে আমি যে কোনো একটা ট্যাবকে সম্পূর্ণ মিউট করে দিতে চাচ্ছি। সেই জন্য আমি এই ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তাহলে এখানে মিউট সাইট নামে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব। এখন যদি আপনি এই পেজের কোনো ভিডিও প্লে করেন তারপরেও এখানে কিন্তু সাউন্ড আসবে না এবং আপনারা এখানে মিউটের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আবার একইভাবে এই ট্যাবটিকে আনমিউট করার জন্য এই ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই এখানে আনমিউট সাইট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। কম্পিউটারে চেক করবেন, তো আনমিউট করার সাথে সাথে আপনারা সাউন্ডটা শুনতে পেলেন। 5 নাম্বার ফিচারটি হলো সেন্ড টু ইয়োর ডিভাইস। এই ফিচারের মাধ্যমে ধরুন আপনি আপনার কম্পিউটারে একটি ট্যাব ওপেন করেছেন, এখন এই ট্যাবটিকে আপনি আপনার মোবাইলের ব্রাউজারেও ওপেন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে এবং আমাদের মোবাইলে গিয়ে এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিতে হবে। তো এটা খুবই ঝামেলার একটা কাজ। সেই জন্য আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন। আমি যদি আমাদের এই ট্যাবের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে অপশন দেখতে পাবো সেন্ড টু ইয়োর ডিভাইস। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই গুগল ক্রোমটি আমরা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করেছি সেই ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু আমাদের মোবাইলের গুগল ক্রোমে সাইন ইন করতে হবে। তাহলে আপনি যে মোবাইলে সাইন ইন করবেন সেই মোবাইলের নামটি এখানে চলে আসবে। এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে। আমরা যদি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করি তাহলেই আমাদের এই পেজটাতে নিয়ে চলে আসবে। সো এই ফিচারটা আমার দৈনন্দিন কাজে অনেক বেশি উপকারে আসে। আমাদের 6 নাম্বার ফিচারটি হলো আমরা যদি আমাদের কিবোর্ডের Ctrl+T-তে ক্লিক করি তাহলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এরপরে ধরুন আমাদের কোনো একটা ট্যাব ভুলবশত ডিলিট হয়ে গেল বা আমরা ভুলবশত কেটে দিলাম, এখন এই ট্যাবটিকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো? আমরা যদি কিবোর্ড থেকে Ctrl, Shift এবং T বাটনে একসাথে প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেটে যাওয়া পেজটি আবার ওপেন হয়ে গেল। 7 নাম্বার ফিচারটি হলো কোনো একটা সাইটকে পিডিএফে সেভ করা। সো আমি এখন একটা ওয়েবসাইটে আছি, এই পুরো ওয়েবসাইটটা আমি একটা পিডিএফ হিসাবে সেভ করতে চাচ্ছি। আমি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব এবং প্রিন্টের অপশনে ক্লিক করে দেব। এরপরে প্রথমটাতে আমরা এখানে সেভ অ্যাজ পিডিএফ দেখতে পাবো, এটা সিলেক্ট করে দেব এবং সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমরা এটার একটা নাম দিয়ে যেখানে সেভ করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারবো। সো আমি নর্মালি এখানে সেভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের ডাউনলোডকৃত ফোল্ডারটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখুন এখানে আমাদের ওয়েব পেজটি সম্পূর্ণ পিডিএফ আকারে চলে এসেছে। এইভাবে আপনি যে কোনো সাইটকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। আমাদের 8 নাম্বার ফিচারটি হলো সার্চ হাইলাইট টেক্সট। তো আমরা যখন কোনো একটি প্যারাগ্রাফ পড়ি তখন হয়তোবা আমরা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা সেটাকে গুগলে সার্চ করি। সো নর্মালি আমি যদি কোনো ওয়ার্ডকে সার্চ করতে যাই তাহলে আমাদেরকে সেই ওয়ার্ডটি সিলেক্ট করতে হবে, এরপরে কপি করতে হবে, এরপরে অন্য আর একটি পেজে গিয়ে পেস্ট করে সার্চ দিতে হবে। তো এই কাজটি আমরা খুবই সহজে করতে পারি। আমরা যদি এখানকার যেই লেখাটিকে সার্চ দিতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব, এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই আমরা এখানে অপশন দেখতে পাবো সার্চ গুগল ফর। এরপরে এখানে আপনি যে ওয়ার্ডটি সিলেক্ট করবেন সেটা এখানে শো করবে। সো এই অপশনে আমরা ক্লিক করে দিব, তাহলে অটোমেটিক এই ওয়ার্ডটি অন্য আরেকটি ট্যাবে সার্চ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে পুরো একটা লাইনই সার্চ করতে পারবেন। আমরা লাইনটি সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপরে এখান থেকে সার্চ গুগল ফর এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই পুরো লাইনটাই গুগলে সার্চ হয়ে গেল। এভাবে আপনি যে কোনো সাইট থেকে যে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে খুবই সহজেই অন্য একটি ট্যাবে সার্চ দিতে পারেন। আমাদের 9 নাম্বার ফিচারটি হলো গেস্ট মোড। ধরুন আপনি আপনার ব্রাউজারটি ব্যবহার করছেন, এরকম সময় অন্য কেউ এসে আপনার ব্রাউজারটি ব্যবহার করতে চাইলো, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার ব্রাউজিংয়ের কোনো কিছু যেন ওলটপালট না হয়, সেই জন্য আপনি তার জন্য একটি গেস্ট মোড ওপেন করে দিতে পারেন। আর এই গেস্ট মোড ওপেন করার জন্য আমাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, এরপরে আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করেছেন সেটার নাম এখানে দেখাবে, আমরা এটার উপরে চলে যাব। এরপরে সবার নিচে একটা অপশন দেখতে পাবেন ওপেন গেস্ট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের একটি সেপারেট গেস্ট মোড ওপেন হয়ে গেল। এখন আপনার গেস্ট এখানে ব্রাউজিং করতে পারবে আর আপনার ব্রাউজারটি সম্পূর্ণ সেফলি থেকে যাবে। আমাদের 10 নাম্বার ফিচারটি হলো মিডিয়া প্লেয়ার। ধরুন আপনার কম্পিউটারে কোনো ধরনের মিডিয়া প্লেয়ার ডাউনলোড করা নাই বা ইনস্টল দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারটিকে একটি মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু দেখিয়ে দিই, আমি আমাদের অন্য একটি ফোল্ডার থেকে একটি ভিডিও টেনে এনে গুগল ব্রাউজারের উপরে ছেড়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে প্লে হয়ে গেল। এরপরে আমরা যদি একইভাবে কোনো একটি পিকচার টেনে এনে এখানে ছেড়ে দিই তাহলে আমাদের ব্রাউজারটি একটি ফটো ভিউয়ার হিসাবেও কাজ করতেছে। আর আপনারা এখানে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের যে ভিডিওটি আমি তৈরি করেছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো একইভাবে আমি যদি এখানে কোনো নোটপ্যাডও ওপেন করি, দেখুন আমি এখানে একটা নোটপ্যাড টেনে এনে ছেড়ে দিলাম, তাহলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি একটি নোটপ্যাড ওপেন করতেও সক্ষম।
আবার একইভাবে আমি যদি কোনো পিডিএফ ফাইলও এখানে এনে ছেড়ে দিই, তাহলে দেখুন আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেল। সো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারকে অ্যাজ এ প্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন, কারণ এই ক্রোম ব্রাউজারে আপনি অডিও, ভিডিও, পিকচার, পিডিএফ ফাইল, নোট ফাইল সব কিছুই ওপেন করতে পারবেন। সো এই ছিল ক্রোম ব্রাউজারের 10টি ফিচার, যেগুলো দৈনন্দিন কাজে আপনার অনেক উপকারে আসতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।